হ্যালো, হ্যালো। আমি অভিষেক স্যার। আজকে তো একটা শর্ট ভিডিওতে আমি একটা না খুব ইম্পোর্টেন্ট টপিক নিয়ে এসেছি যে আমরা কোনো গ্রাফকে কিভাবে প্লট করবো। এটা অনেক কনফিউশন থাকে কিন্তু, হ্যাঁ? তো আমরা একটা ইকুয়েশন দিয়েই এখানে শেখাবো দেখো F = ma। এটা একটা পপুলার ইকুয়েশন, নিউটন সেকেন্ড ল। তো এখান থেকে আমরা দেখবো যে একটা গ্রাফকে আমরা প্লট কিভাবে করবো বা তার নেচারটা কেমন হবে, হ্যাঁ? তো দেখো গ্রাফ প্লট করলে দুটো ক্রাইটেরিয়া হয় যে আমরা প্রথম তো হচ্ছে কাকে কোন অ্যাক্সিসে প্লট করবো। কারণ অবভিয়াসলি আমরা যখন গ্রাফ প্লট করবো তখন সেটা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে হবে। এবার বুঝবো কি করে যে কোনটার সাথে কি প্লট হবে। কোনটা কোন অ্যাক্সিস, যেমন ধরো যদি বলি যে ফোর্স আর অ্যাক্সিলারেশনের মধ্যে আমরা গ্রাফ প্লট করতে হবে, তাহলে আমি ধরো এফ ভার্সেস এ প্লট করবো গ্রাফটা, তাই তো? তাহলে আমাকে দেখতে হবে যে এই দুটো গ্রাফের মধ্যে কে হচ্ছে ডিপেন্ডেন্ট, কে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, যেমন ধরো একটা এক্সাম্পল দিই যে ফোর্স বাড়লে অ্যাক্সেশন বাড়বে না, আমি ফোর্স বাড়িয়ে অ্যাক্সেশন বাড়াতে পারবো না অ্যাক্সেশন বাড়িয়ে ফোর্স বাড়াতে পারবো। অবভিয়াসলি দেখো আমরা যত বেশি কোনো বডির উপর ফোর্স দেবো তার অ্যাক্সেশন তত বেশি বাড়বে, তাই তো? তাহলে অবভিয়াসলি ফোর্স বাড়িয়ে আমরা অ্যাক্সেশন বাড়াতে পারি, তাই তো? তাহলে আমার যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে তাকে আমরা সবসময় এক্স অ্যাক্সিসে রাখবো, আর যে ডিপেন্ডেন্ট হবে তাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো। তাহলে ফার্স্ট ক্লিয়ার যে কিভাবে প্লট করা হবে, যে ডিপেন্ডেন্ট হবে সে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যে ইন্ডিপেন্ডেন্ট হবে সে হচ্ছে এক্স অ্যাক্সিস। এবার সেকেন্ড হচ্ছে যে গ্রাফটার নেচার কি হবে। নেচার মানে গ্রাফটা দেখতে কেমন হবে, স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে, সেটা, তাই তো? তো আমরা সিম্পলি কি দেখবো, যদি এফ আর এ মানে যাদের মধ্যে আমি গ্রাফটা প্লট করছি তারা যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে আমাদের গ্রাফটা স্ট্রেট লাইন হবে। ওকে, তাহলে কেমনি হবে স্ট্রেট লাইন, এইরকম পাসিং থ্রু দ্য অরিজিন। আচ্ছা, এবার তোমরা দেখবে কিছু এক্সাম্পলস আমি দেবো এখানে, যে সবসময় যে পাসিং থ্রু দ্য অরিজিন হবে তা কিন্তু গ্যারান্টি নেই। যেমন ধরো এখানে আমরা কিভাবে চেক করবো জিনিসটা, আমরা যদি ফোর্স জিরো দিই তাহলে বডির মধ্যে অ্যাক্সেশন জিরো হবে, বুঝলো? তাহলে ফোর্স জিরো হলে অ্যাক্সেশন জিরো হবে, তাহলে গ্রাফটা এখান থেকে স্টার্ট হবে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখো, যদি বলি তোমাকে এফ ভার্সেস এম প্লট করতে হবে গ্রাফ, তাহলে আবার গ্রাফটা প্লট করি। এবার তোমরা বলো তো যে ফোর্স আর মাসের মধ্যে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট। একটা বডির মাস যত বেশি হবে তাকে রিমুভ করতে বা মুভ করতে তত বেশি ফোর্স দিতে হবে, তাই তো? তাহলে মাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ফোর্স হচ্ছে ডিপেন্ডেন্ট। এবার আমরা কি জেনেছিলাম, যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে সেটা কি হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন সবসময় নাও হতে পারে, এইটাই হচ্ছে এখানে ক্যাচ। এবার তুমি যদি ধরো এখানে অরিজিন থেকে করলে তাহলে ব্যাপারটা কেমনি হবে, এইরকম। এটা কি ট্রিক? নো। কারণ দেখো কি, যদি ফোর্স জিরো হয় তাহলে মাস জিরো হবে না, কারণ একটা কোনো বডির মাস কোনো জিরো হতে পারে না। তাহলে আমাদের গ্রাফটা কিন্তু অরিজিন থেকে স্টার্ট হবে না। তার মানে তুমি যদি বডির উপর ফোর্স দিয়েছো বা না দিয়েছো দ্যাট ডাজন্ট ম্যাটার, ওর মাস তো নন জিরো, তাহলে গ্রাফটা আমার কোথা থেকে স্টার্ট হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ফোর্স জিরো বাট মাস ইজ নন জিরো। ধরো যদি বলি আমাকে ফোর্স ভার্সেস অ্যাক্সিলারেশন গ্রাফ প্লট করতে হবে, সরি অ্যাক্সিলারেশন হয়ে গেল, মাস ভার্সেস অ্যাক্সিলারেশন, এম ভার্সেস এ। তাহলে এখানেও দেখো মাস আবার কি, অবভিয়াসলি মাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? তো মাস এক্স অ্যাক্সিস হবে আর ওয়াই অ্যাক্সিস হবে অ্যাক্সিলারেশন। এবার আমরা কি দেখতে পাই, যত বেশি বডির মাস হবে অ্যাক্সিলারেশন তত কম হবে। তার মানে আমরা বলতে পারি যে মাসের সাথে অ্যাক্সিলারেশন হচ্ছে ইনভার্স রিলেশন, বা তুমি এটাও বলতে পারো যে এ ভ্যারিজেস 1/m, বোথ আর কারেক্ট, তাই তো? তাহলে আমাদের মনে রাখবে যদি গ্রাফের রিলেশন ইনভার্স হয় তাহলে ওটা 100% এরকম দেখতে হবে। এই যে আমি টেকনিকটা বললাম এটা 9 আউট অফ 10 গ্রাফের থেকে হয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, বাই।